অসাধারণ মানবিকতার পদযাত্রা। মালদা থেকে ১৬৫ কিলোমিটার হাঁটছেন মাথায় ইট নিয়ে বেলডাঙ্গার বাবরি মসজিদের উদ্দেশ্যে সমাজসেবী জিমিদার। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রামের নির্ভীত পল্লীতে জন্ম এক সাধারণ পরিযায়ী শ্রমিকের। নাম জিমিদার, কিন্তু হৃদয়ের বিলাসিতায় তিনি অনেকের কাছে অসাধারণ। গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যার কাছে ঈশ্বরের উপাসনার মতো। আর সেই মানুষটি এবার নিয়েছেন এক অনন্য ও অনুপ্রেরণাদায়ক সিদ্ধান্ত। মাথায় করে 4টি ইট নিয়ে ১৬৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি রওনা হয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গার নির্মীয়মান বাবরি মসজিদের উদ্দেশ্যে। গুজরাটে শ্রমিকের কাজ করেন জিমিদার। কঠিন পরিশ্রমের দিন যাপন, তবু মানুষের প্রতি তার মমতা কখনো কমে না। বাবরি মসজিদের নির্মাণ শুরু হওয়ার খবর কানে আসতেই তার মন যেন ডানা মেলল। সব কাজ ফেলে তড়িঘড়ি গুজরাট থেকে মালদায় ফিরে এলেন। আর খুব ভোরে গ্রামের মানুষের আশীর্বাদ মাথায় করে ভাইপোকে পাশে নিয়ে শুরু করলেন এক মানবিকতার যাত্রা। যাত্রা পবিত্রতার, শান্তির আর সমাজের প্রতি দায়বদ্ধতার। আজকে মুর্শিদাবাদ বেরান্ডা যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ওইখানে যাচ্ছি। আচ্ছা, মাথায় কি রয়েছে আপনার? 4টা ইট নিয়েছি বাড়ি থেকে। একাই যাবেন নাকি? একাই যাবো। একটু রাস্তায় একটা ভাই গাড়ি থেকে নামলো আমাকে দেখে, দু ভাই মিলে যাচ্ছি। আচ্ছা, ওখানে কিছু সাহায্য করবেন না শুধু ইটই করবো আর ইটও দিব। কতক্ষণ লাগবে যেতে আপনার? 2 দিন লেগে যাবে। আজকে 6টা বেরিয়েছি, কালকে ওইখানে 10টা 9টার মধ্যে পৌঁছে যাবো। আচ্ছা, মানে এখনো কোথায় রয়েছেন আপনি? এখন তাকলারি পার হলাম 25 কিলোমিটার। আপনার নাম? আমার নাম জিমিদার মোহাম্মদ। মাথায় কাপড়ে জড়ানো 4টি ইট দেখতে সাধারণ হলেও প্রতিটি ইটে যেন মিশে আছে তার শ্রদ্ধা, বিশ্বাস এবং অগাধ ভালোবাসা। কুয়াশায় ঢাকা সকাল, দুইজনের ধীরে হাঁটা পথ দীর্ঘ প্রায় ১৬৫ কিলোমিটার, কিন্তু দৃঢ় মনোবলের তুলনায় সেই পথ নগণ্য। রোদ উঠেছে, আবার মিলিয়ে যাচ্ছে, রাত নামছে, ক্লান্তি বাড়ছে, তবু পা থামছে না। জিমিদার বলেন, মসজিদের দরজায় আমার ইট পৌঁছলে মনে হবে আমি মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি। যাত্রাপথে বহু মানুষ থামিয়ে দিচ্ছেন তাকে, কেউ জল দিচ্ছেন, কেউ বলছেন ভাই সাবধানে যেও, কেউ বা হাত বাড়িয়ে ধরছেন তার পায়ের ফোসকা দেখার জন্য। এ যেন এক পথের মিছিল, ভালোবাসার, মানবিকতার, একতার মিছিল। বাবরি মসজিদ নির্মাণস্থলে পৌঁছে তার হাতে নিয়ে যাওয়া ইটগুলো স্থাপন করা হবে, আর সেই মুহূর্ত হবে তার জীবনের অবিস্মরণীয় অর্জন, যেখানে এক পরিযায়ী শ্রমিকের ঘামে ভেজা ইট মিশে যাবে ইতিহাসের বুকে। আমি যাব বাবরি মসজিদ মুর্শিদাবাদ বেলডাঙ্গায়, যেখানে আগামী 6 ডিসেম্বরে উদ্বোধন করা গেছে, ওইখানে যাচ্ছি আমরা। আমি বাড়ি থেকে একাই বেরিয়েছিলাম, আর রাস্তায় মমিন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। দুজন ভাই এখন মিলেমিশে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাইয়ের মাথায় 4টা ইট রয়েছে। আমি এখানে অল্প কিছুটা দান নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, পাশের মানুষগুলোও দিয়েছে, আর পকেটে যেটা আছে ওটা দিতে যাচ্ছি, ব্যাস এটাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আপনার আমার বাড়ি মথুরাপুর পাঠানপাড়া, থান মানিকচক। আচ্ছা, এখন কোথায় রয়েছেন আপনি? এখন 7টারিতে রয়েছি। আচ্ছা, কতক্ষণ লাগবে যেতে ওখানে? প্রায় আমাদের এখান থেকে সময় লাগবে কালকে, মানে 24 ঘন্টা পার হয়ে যাবে আর কি। আচ্ছা, কি নিয়ে যাচ্ছেন ওখানে জন্য? 4টা ইট আছে। 4টা ইট। আর কিছু সাহায্য করবেন নাকি? জি, টাকা পয়সা আছে কিছুটা। আর যাচ্ছি রাস্তায়, অনেক ভাইগুলো দিয়ে দিচ্ছে যে ওইখানে আমার খুশি থেকে দিয়ে দিও, ওগুলো রয়েছে পকেটে, যাবো। আচ্ছা, কত কিলোমিটার রয়েছে আপনাদের বাড়ি থেকে? মোটামুটি 170 থেকে 75 কিলোমিটার হয়েছে। আচ্ছা, এখন কোথায় অবধি কত কিলোমিটার আসলেন? প্রায় 30 কিলোমিটার মতো এসেছে। আর কত কিলোমিটার লাগবে? আর মোটামুটি 140 থেকে 45 কিলোমিটার আছে। এটা যাবো আরাম থেকে, যতটা যেতে পারি আল্লাহর রহমত থেকে। আচ্ছা, হেঁটেই যাবেন নাকি? হ্যাঁ, প্রায় হেঁটে যাওয়ারই মন আছে, বাকি যেখানে অবধি আল্লাহ নিয়ে যায়। দরকার পড়লে গাড়িতে উঠবো, না ওঠার কোনো ব্যাপার না, উঠবো, কিন্তু বেশি ইচ্ছা যে এরকম হেঁটেই যাবো। আপনার নাম? আমার নাম শেখ বাদশাহ।